সালেহ নবী বললেন, আযাবের অপেক্ষা করো। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আসছে। ঠান্ডা বাতাস আসার পর সামুদ জাতি কয়, এটা তো আমাদের জন্য আরামদায়ক বাতাস। সালেহ নবী বললেন, একটু পরে বুঝবা। এই বাতাসের মধ্যে একটু পরে পাথর বৃষ্টি শুরু হয়ে যায়, বিকট আওয়াজ। এই আওয়াজে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয়। আর জাতির উপর আল্লাহ তাআলা টানা 7 রাত 8 দিন পর্যন্ত প্রলয়ঙ্কারী ঝড় আল্লাহ পাঠিয়ে দিলেন। পাথরের পেট ফেটে একটা জ্যান্ত মহিলা উটনি বের হয়ে হাঁটতে হাঁটতে সামুদ জাতির নিকট উপস্থিত হয়ে যায়। তোমরা 3 দিন বসবাস করে নাও, উপভোগ করে নাও। 3 দিন পর তোমাদের উপর গজব আসবে। প্রথম দিন ঘুম থেকে ওঠার পর দেখবা তোমাদের শরীরটা সাদা হয়ে গেছে। দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর দেখবা তোমাদের শরীর হলুদ হয়ে গেছে। তৃতীয় দিন দেখবা তোমাদের শরীর লাল হয়ে গেছে। নাম সূরাতুল ফজর। এই সূরার প্রায় 14টি আয়াত তেলাওয়াত করলাম। সূরাতুল ফজরে আল্লাহ তাআলা মৌলিকভাবে এই 14টি আয়াতের মধ্যে আল্লাহ 4টি কথা বলেছেন। এক নাম্বার, 5টি বিষয়ে আল্লাহ শপথ করেছেন। 2 নাম্বার, অতীতের 3 জাতির ধ্বংসের আলোচনা আল্লাহ করেছেন। 3 নাম্বার, আল্লাহ কেন তাদেরকে ধ্বংস করলেন এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। 4 নাম্বার, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সবার জন্য আল্লাহ একটা সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। এই মৌলিক 4টি আলোচনা করেছেন আল্লাহ। 1 নাম্বার আলোচনা, 5টি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ শপথ করেছেন। 1 নাম্বার আল ফাজর, ফজরের শপথ। 2 নাম্বার ওয়াল লায়ালিন আশর, 10 রাতের শপথ। 3 নাম্বার ওয়াশ শাফঈ, জোরের শপথ। 4 নাম্বার ওয়াল ওয়াতরি, বেজোরের শপথ। 5 নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাত যখন গত হয় সে রাতের শপথ। এই 5টি শপথ করার পর আল্লাহ বলেন, হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। উপরের 5টি শপথের মধ্যে জ্ঞানীদের জন্য শপথ রয়েছে। জ্ঞানীরা যদি চিন্তা করে এই 5 শপথের মধ্যে অনেক খোরাক পাবে। 1 নাম্বার আল ফাজরি, ফজরের শপথ। ফজর দ্বারা কি উদ্দেশ্য? জ্ঞানীরা চিন্তা করলে পায় 1 নাম্বার উদ্দেশ্য, ফজর দ্বারা উষা লগ্ন, যে সময় মানুষ ঘুম থেকে জাগ্রত হয়। আল্লাহ চাইলে একটা মানুষকে ঘুমের মধ্যে মৃত্যু দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে মৃত্যু না দিয়ে আবার তাকে জাগ্রত করে নতুন করে তার প্রাণ সঞ্চার হয়। তিনি নতুন করে প্ল্যান করে কিভাবে পরের দিনটা কাটাবে। আল্লাহ চাইলে তাকে ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দিতে পারতেন। উষা লগ্নে লোকটা ঘুম থেকে জাগ্রত হয়। যেহেতু লোকটা নতুন করে আবার প্রাণ সঞ্চার হয়, এই জন্য ওই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। ফজর দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। আল্লাহ ফজরের নামাজের শপথ কেন করলেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার ফায়াজতামিউনা ইনদা সালাতিল ফজর ওয়াল আসর। রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা, এই 2 দল ফেরেশতা পালাক্রমে তোমাদের কাছে আগমন করে, মানে আমাদের কাছে 2 দল ফেরেশতা, একজন রাতের ফেরেশতা আর একজন দিনের ফেরেশতা। এই 2 দল ফেরেশতা পালাক্রমে আমাদের কাছে আগমন করে। ফজরের সময় আর আসরের সময় তারা একত্রিত হয়। ফজরের সময় একদল আসে, আরেকদল চলে যায়, আরেকদল আসরের সময় আসে। যারা সারাদিন ছিল তারা আবার চলে যায়।
দিনের শুরুতে ফজরের সময় একদল আসে, যেহেতু ফজরের নামাজের সময় ফেরেশতারা আগমন করে, এই জন্য ফজরের নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা শপথ করলেন, অল ফাজরি, ফজরের শপথ। ওই ফজর, যেই ফজরের নামাজে আইসা ফেরেশতারা তোমাদেরকে দেখতে পায় তোমরা ফজরের নামাজে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ইশাই ওয়াল ফাজর। মুনাফিকদের কাছে দুইটা নামাজ খুব কষ্ট, খুব ভারী। একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজে সাধারণত খাঁটি মুমিনরা যায়, ফজরের নামাজে মুনাফিকরা যায় না, মুনাফিকরা ঘুমায়। এই জন্য ফজরের নামাজের পর, ফজরের পরের বাতাসটা দেখবেন স্বচ্ছ, পুত, পবিত্র, পরিষ্কার বাতাস। কেন? ফজরের পরে বাতাসের মধ্যে সাধারণত মুমিন, খাঁটি মুমিনের শ্বাস প্রশ্বাস থাকে, মুনাফিকের শ্বাস প্রশ্বাস থাকে না। এই জন্য ফজরের বাতাস অন্য বাতাসের তুলনায় স্বচ্ছ, পুত, পবিত্র, নির্মল, বিশুদ্ধ একটা হাওয়া। কারণ ওই হাওয়ায় শুধু মুমিনের হাওয়া, মুমিনের শ্বাস প্রশ্বাস। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ। এই জন্য হাদিসে আছে, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে ফজরে উপস্থিত হয় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানানো যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শপথ করলেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকাআন্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ল, সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল, সে যেন সারা রাত আল্লাহর ইবাদত করলো। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ জামাতে যে পড়ে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজরের নামাজ যে জামাতে পড়ে সারা রাত ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ তাকে সারা রাত ইবাদতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। বলেন, ফজর যে পড়ে কার জিম্মায় যায়? আল্লাহর জিম্মায়। আল্লাহর জিম্মায় যায়। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজের মাধ্যমে যেন দিন শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 2 নাম্বার শপথ, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাতের নফল ইবাদত, ফরজ ইবাদতের পর জিলহজের প্রথম 10 রাতের নফল ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। 3 নাম্বার, ওয়াশফাঈ, জোরের শপথ। জোর, জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ। এই 10 তারিখের শপথ আল্লাহ কেন করলেন? হাদিসে আছে, কেউ যদি জিলহজের 10 তারিখে আল্লাহকে খুশি করার জন্য পশুর রক্ত প্রবাহিত করে, কোরবানি করে, ফরজ ইবাদতের পর এই পশুর রক্ত প্রবাহিত করা, পশু জবাই করা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত বলে গণ্য হয়। সুবহানাল্লাহ। এটার মাধ্যমে আমাদের মনে কার কি পরিমাণ তাকওয়া, এই তাকওয়া আল্লাহ পরীক্ষা করেন জিলহজ মাসের 10 তারিখ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা
ولا دماؤها ولكن يناله التقوى منكم তোমাদের কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে যায় না, কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে যায় না, তোমাদের মধ্যে যার যে পরিমাণ তাকওয়া, এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো জিলহজের 10 তারিখ, এটা জোর না বেজোর? এই জন্য আল্লাহ বলেন অশাফি, জোরের শপথ, মানে জিলহজের 10 তারিখের শপথ। এই দিনে কোরবানি করলে আল্লাহর কাছে এটা অনেক ফজিলত। 4 নাম্বার ওয়াল ওয়াতরি, বেজোরের শপথ। বেজোর দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিন জিলহজের 9 তারিখে রোজা রাখেন, তার আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য জিলহজের 9 তারিখের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়াল ওয়াতরি, বেজরের শপথ, মানে জিলহজের 9 তারিখের শপথ। 5 নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াস, রাতের শপথ। রাত যখন গত হয়, রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে। আজকে এখন আমরা রাতে আছি, আল্লাহ যদি চান কিয়ামত পর্যন্ত এটা রাত থাকবে, তো রাতেই থাকবে, এটা আর দিন হবে না। 20 পারা 13 নাম্বার পৃষ্ঠা, সূরা কসসের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। নবী আপনি বলেন, যদি আল্লাহ তোমাদের জন্য এই রাত কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন, লম্বা বানান, বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতকে দিন বানাবেন? নাই গো, কেউ নাই। এই জন্য আল্লাহ রাতের শপথ করলেন। রাত যখন গত হয়, রাতের পরে দিন আসে, রাতের শপথ আল্লাহ করলেন। এই 5টা শপথ করার পর এবার আল্লাহ অতীতের 3 জাতির ধ্বংসের আলোচনা করতেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, নবী আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে? ইরামা যাতিল ইমাদিল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যে আদ জাতি খুঁটির অধিকারী, স্তম্ভের অধিকারী, যাদের পাগুলা এত মজবুত, খুঁটির মতো, এদের পাগুলা দেখলে মনে হয়তো এক একটা খুঁটি, আসলে খুঁটি না, এক একটা পা। আল্লাহ বলেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো এমন মজবুত সৃষ্টি দুনিয়াতে আর করা হয় নাই, এরা হলো আদ জাতি। এই আদ জাতিকে আপনার রব ধ্বংস করে দিয়েছে। নবী এটা কি আপনি দেখেন নাই? না, এটা আপনি দেখেন নাই, কারণ আপনি যখন দুনিয়াতে ছিলেন না, আমি আল্লাহ এটা আপনাকে জানায়া দিলাম, আপনি আপনার উম্মতকে জানায়া দিলেন। এখানে 2টা ব্যাখ্যা। আদ জাতি খুঁটির অধিকারী, 2 ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা, খুঁটি দ্বারা উদ্দেশ্য হলো তাদের পা, তাদের পাগুলা দেখতে মজবুত খুঁটির মতো ছিল। আরেকটা হলো তারা মজবুত খুঁটির উপরে অট্টালিকা নির্মাণ করত, এই খুঁটি উদ্দেশ্য। এই হলো মজবুত খুঁটি দ্বারা, এটা উদ্দেশ্য। একটা হলো তাদের পা, এই বড় বড় পা ছিল, দেখলে মনে হয়তো 2টা খাম্বার উপর দাঁড়ায় গেছে, আসলে খাম্বা না, পা। এদের কাছে আল্লাহ একজন নবী পাঠাইছে, নাম হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এসে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আল্লাহর ইবাদত করো। আদ জাতি হুদ নবীকে জবাব দিলেন, ইন্না লানারাকা ফী সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আদ জাতি বলতেছে, হুদ পয়গম্বর, আমরা তোমাকে বুদ্ধিমান মনে করতাম, এখন আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি, তুমি তো একজন বোকা, তোমার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু নাই। আমরা তোমাকে নির্বুদ্ধ দেখতে পাচ্ছি, তোমার বুদ্ধি বলতে কিছু নাই, তোমাকে আমরা নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি। পরে কি বলে দেখেন, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, হুদ আমরা তোমাকে একজন মিথ্যাবাদী মনে করি।
জাতি নবীকে বলতেছে মিথ্যাবাদী। হুদ আলাইহিস সালাম বললেন, قال يا قوم ليس بي سفاهة। হুদ নবী বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন পয়গম্বর, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছে দিই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকামী। আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি বিশ্বস্ত, আমি তোমাদের খারাপ চাই না। আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিই। এটা কে বললেন? হুদ নবী। এই কথা বলার পর হুদ নবী তাদেরকে বললেন, আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম। তোমরা কি এজন্য আশ্চর্য হও, তোমাদের মধ্য থেকে একজন মানুষের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ বার্তা এসেছে। আমি তোমাদের মতো একজন মানুষ, আমার মাধ্যমে তোমাদের কাছে উপদেশ বার্তা এসেছে, এই জন্য কি তোমরা আশ্চর্য হও? এটা হুদ নবী আজ জাতিকে বললেন। এই কথা বলার পর হুদ নবী বললেন, তোমরা যদি আমার কথা না মানো, তোমাদের উপর গজব আসবে। আল্লাহ কিন্তু বলেছেন যে কোনো সময় গজব আসবে। আর জাতি হুদ নবীকে কি জবাব দিল জানেন? হুদ নবীকে তারা বলল, যদি গজব সত্যই আসে আর তুমি যদি সত্যবাদী হও, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও যে আমাদের উপর গজব আসবে, আল্লাহরে বলো গজব দিতে। নাউযুবিল্লাহ। আল্লাহকে গজব দিতে বলো, সমস্যা নেই। হুদ নবী তাদেরকে জবাব দিলেন, قال قد وقع عليكم من ربكم رجس وغضب। গজব অলরেডি তোমাদের জন্য অবধারিত হয়ে গেছে, শুধু আশার অপেক্ষা করো। অবধারিত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, গজব আসবে, খালি অপেক্ষা করো। হঠাৎ একটা বাতাস আসছে, বাতাস। এই বাতাস ঠান্ডা বাতাস। আজ জাতি বললো এটা তো একটা আরামদায়ক বাতাস, এটা আমাদের জন্য স্বস্তি। হুদ নবী বললেন, এটা আরামদায়ক বাতাস না, রিহুন ফিহা আযাবুন আলীম। এটা এমন বাতাস, যে বাতাসের মধ্যে গজব আছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা। এই বাতাস তার রবের হুকুমে সবকিছু তছনছ করে দিবে, এটা এমন বাতাস। 29 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা হাক্কর 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আজ জাতির উপর আল্লাহ তাআলা টানা 7 রাত 8 দিন পর্যন্ত প্রলয়ঙ্কারী ঝড় আল্লাহ পাঠিয়ে দিলেন। প্রলয়ঙ্কারী ঝড় আল্লাহ পাঠিয়ে দিলেন, টানা 7 রাত 8 দিন পর্যন্ত প্রচুর ভয়ঙ্কর বাতাস আল্লাহ তাদের জন্য পাঠিয়ে দিলেন। তাদের উপর, আজ জাতির উপর টানা 7 রাত 8 দিন এই প্রলয়ঙ্কারী ঝড় তাদের উপর আসছে। 1 মিনিটের জন্য বন্ধ হয় না। হুসুমা কোরআনের আয়াতে আসছে, মানে হলো বিরতিহীন ভাবে, অবিরাম, বন্ধ হওয়া ছাড়া টানা 7 রাত 8 দিন। আল্লাহ বলেন, নবী, এদেরকে যখন আমি ধ্বংসবিলা ফালায় রাখছি, আপনি যদি তাদেরকে দেখতেন, দেখলে মনে হতো কান্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া, যেন খেজুর গাছের গোড়া সহ উঠায় ফালায় রাখা হয়েছে। আসলে খেজুর গাছের গোড়া না, আসলে এগুলা মানুষ। আমি আল্লাহ এগুলার ধ্বংস করে ফালায় রাখছি। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। নবী, আপনি যদি তাদেরকে দেখতেন, দেখলে মনে হইতো তারা এমন ভাবে পড়ে রয়েছে যেন তাদের ঘর বাড়ি গুলাতে এইগুলা দেখা যায় না। লাইউর, তাদের ঘর বাড়ি গুলা দেখা যায় না। লাইউর মানে দেখা যায় না। মাসাকিনুহুম, তাদের ঘর বাড়ি গুলা এমন ভাবে পড়ে রয়েছে, এক তো খেজুর গাছের মতো এগুলা জমিনে পড়ে রয়েছে, আর এদের ঘর বাড়ি গুলা যদি দেখতেন, দেখলে মনে হতো লাইউর ইল্লা মাসাকিনুহুম, কিচ্ছু দেখা যায় না, এদের ঘর বাড়ি গুলা বিরান পড়ে রয়েছে। আরে কি অবস্থা, কি হয়েছে, কেউ কি এখানে ছিল না? আল্লাহ বলেন, হাবিব, ছিল না মানে একটু আগেই ছিল, আমি ধ্বংস করে দিচ্ছি। নবী, আপনি কি ঘটনাটা দেখেন নাই? আল্লাহ বলতেন, না না, আপনি দেখেন নাই, আপনি তো দুনিয়াতে ছিলেন না, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। এই হলো আজ জাতির ইতিহাস। এবার আল্লাহ বলেন,
وثمود الذين جابوا الصخر بالواد। নবী আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে? যে সামুদ জাতি উপত্যকা কেটে ঘর বাড়ি নির্মাণ করত, পাহাড় কেটে ঘর বাড়ি নির্মাণ করত, পাথরের উপত্যকা কেটে ঘর বাড়ি নির্মাণ করত, এই সামুদ জাতি কি আপনি দেখেন নাই? সামুদ জাতি এমন শক্তিধর, তারা তাদের শক্তির বাহাদুরি করতে করতে এক পর্যায়ে তারা বলল, وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে পৃথিবীতে? নিজেদের শক্তির বড়াই করলো। মনে রাখবেন এই সামুদ জাতি আজ জাতির 500 বছর বলে দুনিয়াতে আসছে। কয়শো বছর? 500 বছর বলে। 13টা গ্রাম ছিল মাত্র। কয়টা গ্রাম? 13টা। এই 13টা গ্রামের মানুষ এত শক্তিশালী ছিল, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, পাথরের পাহাড় কাইটা ঘর বানায় ফেলতো, এত শক্তি দিছে আল্লাহ তাদের। এই সামুদ জাতি বলেই ফেললো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এটা কে বললো? সামুদ জাতি। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি চিন্তা করে না তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী? ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করছে, তারা আমার নিদর্শনগুলো অস্বীকার করত। আমি যে মুজিজা দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই মুজিজাগুলো তারা অস্বীকার করছে। কারা? সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে একজন নবী আল্লাহ পাঠিয়েছে, নাম সালেহ আলাইহিস সালাম। আল্লাহর ভাষায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে পাঠাইলাম। সালেহ নবী তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সামুদ জাতি জবাব দিল, আমরা তো 5 জন খোদার ইবাদত করি। নাউজুবিল্লাহ। কয়জন? 5 জন। সালেহ নবী বললেন, না, এক আল্লাহর ইবাদত করো। সামুদ জাতি জবাব দিল, আমরা 5 জন খোদার ইবাদত করি। এই কথা বলার পর সালেহ নবী বললেন, আল্লাহ তো একজন। তারা বলে না, খোদা 5 জন। সালেহ নবী বললেন, কোন 5 জন? সামুদ জাতি জবাব দেয়, একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 জন আমাদের খোদা। এই 5 জনের নাম কোরআনে আছে 29 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের 23 নম্বর আয়াতে আছে। وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا ضَلَالًا। 5 জন মূর্তির নাম কোরআনে আছে। এই 5 খোদার ইবাদত করত সামুদ জাতি, সামুদ সম্প্রদায়। এই সামুদ জাতি সালেহ নবীকে বলল, সালেহ আমরা তো 5 জনকে খোদা মানি। সালেহ নবী বললেন, না, আল্লাহ একজন। তারা বলল, খোদা 5 জন। ঝগড়া শুরু হয়ে গেল। সামুদ জাতি বলল, চ্যালেঞ্জ গ্রহণ করো। সালেহ নবী বললেন, কি চ্যালেঞ্জ? সামুদ জাতি বলল, মেলায় চলো। মেলা যাওয়ার পর আমরা আমাদের 5 খোদাকে ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবা। তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয় আমরা সবাই তোমার দলে চলে আসবো। আমাদের 5 মূর্তি যদি আমাদের ডাকে সাড়া দেয় তুমি আমাদের দলে চলে আসবে। এই কথা বলার পর সালেহ নবী বললেন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। পাথরের পেট ফেটে একটা জ্যান্ত মহিলা উটনি বের হয়ে হাঁটতে হাঁটতে সামুদ জাতির নিকট উপস্থিত হয়ে যায়। সালেহ নবী বললেন, ঈমান আনো। সামুদ জাতি কয়, আরেকটু দেখি। তোমরা না বললা আমার রব যদি আমার কথা শুনে তোমরা ঈমান আনবা, আরেকটু দেখি। আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদেরকে এই উটনি থেকে দুধ পান করায়। সালেহ নবী বললেন, এটার তো এখনো বাচ্চা হয় নাই, দুধ আসবে কোথেকে? বাচ্চা না হোক, দুধ খাওয়াইতে হবে। সালেহ নবী বললেন, আল্লাহ এদেরকে দুধ পান করান। আল্লাহ তাআলা বললেন সামুদ জাতিকে, সালেহ আপনি সামুদ জাতিকে বলেন তারা যেন তাদের এলাকার বাসন তোষণ
বালতি ড্রাম যা আছে সব নিয়ে আসতে বলেন, সব আনছে। আপনার আলোচনা আপনারা বুঝতেছেন নি? আচ্ছা, ওইটার কারণে কোন অংশ যদি অবুঝ থাকে বলবেন। হ্যাঁ, সামুদ সম্প্রদায় বাসন তোষণ বালতি ড্রাম নিয়ে আসছে, আসার পর দুধ দহন করছে, তাদের এলাকার যত পাত্র ছিল সব দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সালেহ নবী বললেন আল্লাহর উপর ঈমান আনো। আর একটু দেখেন, এবার আল্লাহ সালেহ নবীকে জানায় দিলেন, নবী তারা ঈমান আনবে না, আপনি এবার তাদেরকে একটা নিয়ম বলে দেন। হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আমরিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। নবী আপনি জানায় দেন, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর হুকুমি, এটা তোমাদের জন্য নিদর্শন, এটা জমিনের মধ্যে তোমরা ছেড়ে দাও। এই উটনি জমিনে যেখানে মন চায় ঘোরাফেরা করবে, যেখানে মন চায় চলাফেরা করবে, আর খাবে, ঘাস খাবে। ওয়ালা তামাসসুহা বিসু, এই উটনি শরীরে তোমরা কেউ স্পর্শ করবে না খারাপ ভাবে, যদি স্পর্শ করো ফায়াখুযাকুম আযাবুন আলীম, তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। বিসমিল্লাহ। এখান থেকে একটা বিষয় নোট করে, আল্লাহ বললেন এই উটনিটাকে দুনিয়াতে ছেড়ে দাও, এটা যেখানে মন চায় ঘোরাফেরা করবে, যেখানে মন চায় খাবে, এটার গায়ে কেউ টাচ করবে না, যদি টাচ করো তোমাদের উপর গজব আসবে। সালেহ নবী বলে দিলেন তোমরা এটার শরীরে টাচ করবে না। এখন আল্লাহ নিষেধ করছে টাচ করার জন্য, কেন নিষেধ করলে? এবার তাদের মনে নিয়ত হলো তাহলে টাচ করতে হবে। নিষেধ করছে কি করার জন্য? টাচ করার জন্য। এই জন্য কি করতে হবে? টাচ করতে হবে। যেমন হাদিসে আসছে 3টি অপরাধে ভূমিকম্প বাড়ে, এক হাদিসে আসছে 16টা অপরাধ, আরেক হাদিসে আসছে 3টা বিশেষ অপরাধ। তিরমিজি 2212 নম্বর হাদিসে আছে, যে উম্মতের মধ্যে নায়িকা গায়িকা বাড়বে, গান বাদ্য বাড়বে, মদ পান বাড়বে, ওই উম্মতের মধ্যে ভূমিকম্প বাড়বে। নায়িকা গায়িকা বাড়বে, গান বাদ্য বাড়বে, আর মদ পান বাড়বে, ওই উম্মতের মধ্যে ভূমিকম্প বাড়বে। এখন নবী যেগুলো কেন বলছে? এই জন্য, যেহেতু বলছে এগুলো করলে ভূমিকম্প বাড়বে, এই জন্য বেশি করতে হবে। নায়িকা গায়িকা বাড়তেছে, নাচানাচি বাড়তেছে, মদ পান বাড়তেছে, এগুলা বাড়তেছে প্রতিনিয়ত। তো যেহেতু বলছে নবী যে এগুলা বাড়লে ভূমিকম্প হবে, এই জন্য পাবলিক চিন্তা করলো যেহেতু ভূমিকম্প এগুলা বাড়লে হবে, তাই এগুলা ছাড়া যাবে না। 31শে ডিসেম্বর আসতেছে না? দেখবেন গত বছর এসে বেশি হবে এবার। ঠিক। সূরা আনামের 42-43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মাঝে মাঝে মানুষকে নাফরমানির কারণে গজব দিই যেন তারা ফিরে আসে। আল্লাহ আপনি কেন গজব দিলেন? এই জন্য ফিরে আসুন। এর বড় প্রমাণ আমাদের বাংলাদেশে করোনা হয়েছে। করোনা কি হয়েছে বলেন তো? করোনা হয়েছে। করোনা, এই করোনার সময় আমি ভাবছি আমাদের বাংলাদেশের 90% মানুষ নামাজি হয়ে গেছে। 90% না, 100%ই নামাজি হয়ে গেছে। মসজিদ ভরে যেত মুসল্লিদের। যতদিন লকডাউন দেয় নেই, প্রথম দিকে মনে আছে না? ঠিক। হজরের নামাজে 1 তলা 2 তলা ফিলাপ। সর্বনাশ! কি দেখতেছি? এটা কি বাংলাদেশ না অন্য কিছু? আমি ভেবেছিলাম যে মনে হয় করোনার পরে আমাদের দেশের বেশিরভাগ মানুষ নামাজি হয়ে যাবে। করোনা শেষ হইল, আমি মিরপুর থেকে লালবাগে যাই ক্লাস করাইতে।
মাগরিবের পরে ক্লাসে বসতাম তখন, এখন অন্য সময় বসি। তো নিয়ম ছিল আপনার বাসা থেকে বের হয়ে আসরের নামাজ পড়ি মিরপুর 10-এ আইসা, মিরপুর 10 থেকে গাড়িতে উঠে আজিমপুর একটা মেটানি আছে, সেখানে গিয়ে নামাজ পড়ি মাগরিব। মিরপুরে আসর, ওখানে মাগরিব। আমি প্রতিদিন নিয়ম মতো ওই 2 ওয়াক্ত নামাজের শিডিউলটা মিলত। হ্যাঁ, একদিন আমি বের হয়েছি, বের হওয়ার পরে 10 নম্বরের আশেপাশে লেগুনা, রিক্সা, অটো, বাস, প্রাইভেট কার কিচ্ছু নাই, সাইকেল, হুন্ডা কিচ্ছু নাই রাস্তায়। কিরে ঘটনা কি? একজনে জিজ্ঞাসা করলাম, ভাই ঘটনা কি? হুজুর 2.5 কিলো ব্যাপী আপনি এরকম হাইটা যেতে 2 নম্বর স্টেডিয়ামের আশেপাশে 2.5-3 কিলো পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না। তা আমি হাঁটা শুরু করলাম স্টেডিয়ামের পাশ দিয়ে, নিয়োগ করছি হেঁটে হেঁটে 1 নম্বর চলে যাবো। আপনার যারা মিরপুরে চলাফেরা আছে, তো ওই দিন নিয়োগ করছি 10 থেকে 1-এ যাবো, ওখান থেকে চলে যাবো, আপনার গাড়ি আছে। তো 10 থেকে 1 নম্বর হেঁটে যাওয়া আপনার বেশি সময় লাগবে না। যখন মিরপুর 2 স্টেডিয়ামের পাশ দিয়ে যেতেছি, তখন শুনলাম এই স্টেডিয়ামের ভিতরে মাগরিবের পর থেকে গান শুরু হবে। ইন্ডিয়ার সিঙ্গার A.R. রহমান আছে একজন, তারে আনছে করোনা পরবর্তীতে যে আমরা ভালো আছি এটা সেলিব্রেশন করার জন্য। আমরা যে ভালো আছি এখন। আমি ভাবলাম 90 বার নামাজ হয়ে যাবে, এখন আপনার গান আরো বাড়লো। সূরা রুমের 41 নম্বর আয়াতে যে আল্লাহ বলছে, দুনিয়াতে গজব বিপদ আমি দেই না জীবন যেন মানুষ ফিরে আসে, ওরা ফিরে আসে না, ওরা আরো অপরাধ বাড়ায়। সালেহ নবীকে আল্লাহ বললেন এদেরকে জানায় দেন এই উটনির গায়ে যেন তারা টাচ না করে। আল্লাহ কেন বললো টাচ করো না? এজন্য তারা নিয়ত করছে টাচ করতে হবে। তারা একটা বুদ্ধি করছে। কি বুদ্ধি করছে? সালেহ নবী তাদেরকে যখন জানায় দিলেন তোমাদের উপর গজব আসবে, তোমরা এই উটনির উপর খারাপ ভাবে স্পর্শ করবা না। সামুদ জাতি নিয়ত করলো আমাদের পশু যখন পানি পান করবে, সালেহ নবীর উটনিটা যখন পানি পান করবে, এই উটনি পানি পান করার সময় আমাদের পশুগুলাও পানি পান করবে, তখন আমরা একটা প্যাচ লাগায় দিব, ওই পশুর উপর আমাদের পশুগুলা ছাওয়ার করে দিব। এইভাবে একটা গ্যাঞ্জাম লাগায় এটার উপর টাচ করার চেষ্টা করবো। বুঝছিনি কথাটা? পানি পান করার সময় আমরা তো পশু অনেকগুলা, ওর তো মাত্র একটা পশু, আমরা একটা গ্যাঞ্জাম লাগাবো। আল্লাহ বলে দিলেন সালে এদেরকে জানায় দেন, লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। এই উটনি একদিন পানি পান করবে, আর ওদের পশুগুলা একদিন পানি পান করবে। এই উটনি যখন পানি পান করবে, ওদের পশু পানি পান করতে পারবে না। ওদের পশু যখন পানি পান করবে, এই উটনি পানি পান করবে না। তাহলে এই জায়গায় তারা ব্যর্থ। নিয়োগ করছিল টাচ করার একটা কৌশল খুঁজতেছিল, কিন্তু এই কৌশল করলে কাজ হবে না, বুঝতে পারলো। এখন কিভাবে স্পর্শ করা যায় এটার মধ্যে? এলাকায় 2 জন খারাপ মহিলা আছে। এই মহিলার কাছে এলাকার 2 জন লোক প্রতিনিয়ত যাতায়াত করত, তাদের চরিত্রটা ছিল খারাপ। একদিন এই 2 মহিলা তাদেরকে বললো, তোমরা আমাদের কাছে আসতে পারবা না যতক্ষণ তোমরা সালেহ নবীর উটনিটাকে হত্যা না করবা, এর আগে আমাদের কাছে আসতে পারবে না। এই 2 জন এবার পাগল হয়ে গেছে নবীর উটনি হত্যা করার জন্য। কিভাবে হত্যা করবে? এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে, এই ডাকাত দলের সাথে পরামর্শ করলো দিয়ে বারাতে খুনি পাওয়া যাবে কিনা, যে খুনির মাধ্যমে সালেহ নবীর উটনিটা হত্যা করা যাবে। 19 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। জমিনের মধ্যে 9 জনের একটা ডাকাত দল ছিল। এই 9 জনের ডাকাত দল তারা জমিনে ফাসাদ সৃষ্টি করত, তারা সংশোধন করত না, ভালো কিছু করত না জমিন। এই 2 জনকে ডাকাত দলের সাথে পরামর্শ করলো, বারাতে খুনি আসেনি। কয় কেন? একটা মার্ডার করতে হবে। কয় কাকে? কোনো মানুষ না, একটা প্রাণীকে হত্যা করতে হবে। তারা বললো কোন প্রাণী? খুনি জবাব দিল, খুনিকে তারা জবাব দিল সালেহ নবীর যে উটনিটাই, উটনি হত্যা করতে হবে। তারা জবাব দিল, আমরা মানুষ হত্যা করতে কোনো ব্যাপার না, আর উটনি হত্যা এটা তো আরো ব্যাপার না।
একজন ডাকাত রাতের বেলা সালেহ নবীর এই উটনিটাকে হত্যা করে ফেলছে, বলি নাউজুবিল্লাহ। উটনি হত্যা করার পর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসলেন। আসার পর যখন জানলেন যে উটনিকে হত্যা করা হয়েছে, সালেহ নবী বললেন, কে হত্যা করছে? কেউ স্বীকার করে না। যখন কেউ স্বীকার করে না, নবী বললেন, আল্লাহ কিন্তু আমাকে হত্যাকারী সম্পর্কে জানায়া দিবে, আর তোমরা আযাবের জন্য প্রস্তুত হও, তোমাদের উপর গজব আসবে। 9 ডাকাত টেনশনে পড়ে গেছে, আমাদের উপর গজব আসবে। সালেহ নবী বললেন, আরেকটা বিষয় শোনো, তোমাদের মধ্যে কে হত্যা করছে এটা আল্লাহ আমাদের জানায়া দিবে। এলাকাবাসী পেরেশান, গজব আসলে তো সবার উপর আসবে, কিন্তু হত্যা তো আমরা করি না। হত্যা করছে কয়জন? একজন। গজব আসবে এখন সবার উপর। সালেহ নবী বলে দিলেন, হত্যাকারী সম্পর্কে আল্লাহ আমাকে জানায়া দিবে। এলাকাবাসীও সালেহ নবীকে বলল, সালেহ তাহলে এটাই হোক, আল্লাহ তোমাকে জানায়া দিবে, তুমি আমাদেরকে জানায়া দিবা, আমরা হত্যাকারীর বিচার করব। 9 ডাকাত দল পরামর্শে বসলো, কি করা যায়? নবীরে আল্লাহ জানানোর আগে আজকে রাতে নবীরই হত্যা করবো। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون। 9 ডাকাত দল শপথ করলো, আজকে রাতে সালেহ নবী আর তার পরিবারকে হত্যা করব। সালেহ নবী আর তার পরিবার হত্যা করার পর যখন কেউ বলবে কারা হত্যা করছে, আমরা বলবো আমরা কিছু জানি না, আর আমরা হলাম সত্যবাদী। আগে থেকে 9 জনের ডাকাত দল প্ল্যান করলো যে আমরা হত্যা করব, করার পর আমাদেরকে যদি সন্দেহ করে, আমরা বলবো আমরা হত্যা করি না, আর আমরা সত্যবাদী। এটা আমরা বলবো। 9 জনের ডাকাত দল রাতের বেলা পাহাড়ের পিছনে গিয়ে লুকায়। রাতের বেলা সালেহ নবী যখন সালাত আদায় করার জন্য উঠলেন, নামাজ পড়ার জন্য উঠলেন, 9 জনের ডাকাত দল সালেহ নবীর উপর হামলা চালায়। কে যেন উল্টা তাদের উপর হামলা চালায় দেয়। তাকায় দেখে কে হামলা চালাইল, কাউরে ভুলে পায় না। দ্বিতীয়বার আবার হামলা চালায়, দ্বিতীয়বার কে যেন আবার তাদের উপর পাল্টা হামলা চালায়। তৃতীয়বার সালেহ নবীকে হত্যা করার জন্য যখন ফাইনাল আক্রমণ করে, কে যেন তাদের উপর উল্টা হামলা চালিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কয়জন মার্ডার হয়েছে? 9 জন। লাশ পড়ে রয়েছে পাহাড়ের পিছনে। দেখবেন গ্রামগঞ্জে চোর যদি চুরি করে রাতে বাড়িতে না আসে, পরের দিন আত্মীয় স্বজন পেরেশান হয়ে যায়। কোন জায়গায় ধরা টরা খাইলাম, বাইন্দা রাখছে কিনা অথবা থানায় আছে কিনা টেনশনে করে। এই 9 ডাকাত দল তাদের পরিবার পেরেশান। ঘটনা কি? এরা এখনো বাড়িতে আসে না কেন? তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে অনুসন্ধান করতে লাগলো, রাস্তাঘাটে জিজ্ঞাসা করতে লাগলো দেখছেন কিনা। তখন জবাব দিল, দেখছিলাম গত রাতে এইদিকে কোথায় যেন যায়। রাস্তা ধরে ধরে তারা যাইতে লাগলো, যাইতে যাইতে দেখে এই রাস্তা শেষ মাথায় সালেহ নবীর বাড়ি। সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে 9 জনের লাশ পড়ে আছে। আপনারা বুদ্ধি খাটায় বলেন তো, এই লাশ 9 জনের পাহাড়ের পিছনে পড়া, এখানে বাড়িটা নবীর বাড়ি। এখন এই লাশের ব্যাপারে সর্বপ্রথম সন্দেহটা কার উপর যাবে? নবীর উপর। যেই ভাবনা সেই কাজ। সালেহ নবীকে তারা বলল, সালেহ আমাদের এই সন্তানগুলা খারাপ আমরা জানি, কিন্তু এদেরকে এর জন্য তুমি হত্যা করবা? নিশ্চয়ই তুমি সন্দেহ করে তাদেরকে হত্যা করছো। কি সন্দেহ? যে তাদের মধ্যে কেউ হয়তো তোমার উটনি হত্যা করছে, এই সন্দেহে তুমি তাদেরকে হত্যা করছো। তুমি তো সন্দেহ করে কাউকে হত্যা করতে পারো না। সালে আমরা প্রতিশোধ নিব। কি প্রতিশোধ? হত্যার বদলা হত্যা। আমাদের 9 জনকে হত্যা করছো, বিনিময়ে তোমাকে তোমার পরিবারের লোকদেরকে হত্যা করবো। সালে নবী বললেন, কথা বেশি করো না, এই হত্যাকাণ্ড সম্পর্কে আমি জানি না, আমাকে আল্লাহ জানায় দিল। পশু হত্যা কে করছে এটাও জানাবো, এই 9 জনকে কে মারছে এটাও জানাবো। ঠেট দিয়ে চলে গেছে, আল্লাহ জানায় দিলেন, সালে
এদেরকে আপনি জানায় দেন। এই 9 ডাকাত দল আপনাকে হত্যা করার জন্য রাতের বেলা আসছিল। এদের মধ্যে একজনের নাম কুদার। এই লোকটা ওই উটনিকে হত্যা করছে। করার পর আপনাকে যে আমি হত্যাকারী সম্পর্কে জানায় দিব, এটা যেন আপনাকে আমি না জানাই, এই জন্য এর আগে আপনারে মারতে আসছিল ওরা প্রথমে আপনার উপর একটা আক্রমণ চালাইছে, আমিও ফেরেশতা দিয়ে প্রতিহত করছি। দ্বিতীয়বার আবার আমরা চালাই, আমি ফেরেশতা দিয়ে প্রতিহত করছি। তৃতীয়বার আপনাকে মেরেই ফেলবে, আমিও ফেরেশতা দিয়ে মেরেই ফেলছি। এদেরকে বলেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা 3 দিন বসবাস করে নাও, উপভোগ করে নাও। 3 দিন পর তোমাদের উপর গজব আসবে। প্রথম দিন ঘুম থেকে ওঠার পর দেখবা তোমাদের শরীরটা সাদা হয়ে গেছে। দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর দেখবা তোমাদের শরীর হলুদ হয়ে গেছে। তৃতীয় দিন দেখবা তোমাদের শরীর লাল হয়ে গেছে, অথবা কালো বর্ণ ধারণ করবে। আর বুঝবা তখনই তোমাদের উপর গজব আসবে। একদিন ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে তাদের শরীরটা শ্বেত সাদা মানে সুন্দর সাদা না, শ্বেত সাদা। পরের দিন উঠছে, ওঠার পর দেখে শরীর লাল। পরের দিন উঠছে, ওঠার পর দেখে শরীর, পরের দিন হলুদ, পরের দিন লাল। সালেহ নবী বললেন আযাবের অপেক্ষা করো, হঠাৎ একটা ঠান্ডা বাতাস আসছে। ঠান্ডা বাতাস আসার পর সামুদ জাতি কয় এটা তো আমাদের জন্য আরামদায়ক বাতাস। সালেহ নবী বললেন একটু পরে বুঝবা, এই বাতাসের মধ্যে একটু পরে পাথর বৃষ্টি শুরু হয়ে যায়, বিকট আওয়াজ। এই আওয়াজে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ বলেন নবী আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে? যেই সামুদ জাতি বিশাল বড় বড় পাহাড় উপত্যকা কেটে বাড়িঘর নির্মাণ করত, এই সামুদ জাতিকে ধ্বংস করেছে আমি আল্লাহ। নবী এটাকে আপনি দেখেন নাই? না নবী আসলে আপনি দেখেন নাই, আমি আল্লাহ আপনারে জানায়া দিলাম, আপনি উম্মতকে জানায়া দিয়েন আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ, নবী আপনি কি দেখেন নাই আপনার রব পেরেকওয়ালা ফেরাউনের সাথে কেমন আচরণ করেছে? পেরেকওয়ালা ফেরাউন, বলেন কি বলা? পেরেকওয়ালা। পেরেক চিনেননি? পেরেক চিনে লাগে না? জি জি, হ্যাঁ, বড় বড় পেরেক। পেরেকওয়ালা ফেরাউন দ্বারা উদ্দেশ্য হলো ফেরাউন কাউকে যখন পেরেক দিয়ে শাস্তি দিত, এখানে কমপক্ষে 4টা পেরেক উদ্দেশ্য। ওয়াতাদুন, এই আরবি শব্দটা একবচন, এটার বহুবচন আওতাদ। আওতাদ মানে পেরেক সমূহ, ওয়াতাদুন মানে একটা পেরেক, আওতাদ মানে কমপক্ষে 3টা পেরেক। বাকি এই আয়াতের উদ্দেশ্য 4টা পেরেক। ফেরাউন 2 হাতে 2টা পেরেক বসাইতো, 2 পায়ে 2টা পেরেক বসাইতো। এইভাবে পেরেক বসায়া এরপর ফেরাউন মানুষকে শাস্তি দিত। সূর্যের দিকে চেহারাটা করে রাখতো, উত্তপ্ত পাথর বুকের উপরে চাপা দিয়ে ফেলে রাখতো। এরকম শাস্তি 2জন মহিলারও দিচ্ছে। এর একজন হলো ফেরাউনের মেয়ের খাদেমা, আরেকজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়ার বিষয়টা তো আল্লাহ কোরআনে 28 পারার 20 নম্বর পৃষ্ঠা। আসিয়ারে যখন শাস্তি দিছে তখন আসিয়ার শরীরের চামড়াগুলো উঠে গেছিল। চামড়া উঠানোর পরে আসিয়ার মুখ থেকে আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউনের বুঝে এসে গেছে যে আসলে আসিয়ার রব সঠিক, বুঝে এসে গেছে আসিয়ার রব সঠিক, এই বুঝ আসছে। আসার পর কারুন আর হামানের সাথে পরামর্শ করতে গেছে, আমার মনে হয় আসিয়ার রব সঠিক, সামনে রব হয়ে যদি এই কথা বলেন আমাদের কি হবে? ঠিকই বলছে, তাহলে তো ঠিক না। ফেরাউনের আরেকবার বুঝ আসছিল যখন মুসা নবী গিয়া লাঠিটা ফালাইছিল, আর যখন সাপ হয়ে গেছে, যখন আবার হাত দিছে আবার লাঠি হয়ে গেছে, ফেরাউন ভিতরে গিয়ে কারুন হামানলে সেদিন বলছিল আমার মনে হয় মুসার রব সঠিক। আপনি বুঝেন না বিষয়টা কি? মুসা জাদুকর? ও এটা তো মাথায় আসে নাই। ঠিকই বলছে, জাদুকর। এগুলো আরেকবার 36,000 জাদুঘর যখন 72,000 সাপ ছেড়ে দিছে মাঠের মধ্যে, মুসা নবী একটা সাপ ছাড়লো, লাঠিটা সাপ দিচ্ছে। তালকফমা, সনাউল সবগুলা সাপ এইবার গিলে ফেলছে। সাপ এক সাপ সবগুলা গিলে ফেলছে।
আল্লাহ বললেন মুসা লাঠি সাপে হাত দেন, হাত দিলে আবার লাঠি হয়ে যাবে। তো আবার হাত দিছে, লাঠি হয়ে গেছে। ফেরাউন এবার আবার কারণ ধারণকে বলতেছে, পারে মুসার রব মনে হয় সঠিক, নাহলে এতগুলা জাদুঘর মুসার সাথে পারে নাই করা। আপনি বুঝেন নাই কি মুসা বড় জাদুঘর, তারা ছোট। এই জন্য আমাদের দেশের নীতি নির্ধারক নেতা নেতা যারা, এরা যতটা না খারাপ হয়, চামচাগুলো আসছে বেশি খারাপ হয়। ঠিক, চামচাগুলো বেশি খারাপ হয়, কান ভারী করতে থাকে খারাপ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ বলেন পেরে গোলা ফেরাউনকে কি আপনি দেখেন নাই? নবী নবী আসলে আপনি দেখেন নাই, আমি আল্লাহ আপনারে জানাই দিচ্ছি। ফেরাউন প্ল্যান করলো মুসা নবীর উপর যারা ঈমান আনছে এই সময়ের হত্যা করবে আগামীকাল। রাতের বেলা প্ল্যান করছে আগামীকালকে হামলা চালাবে। আল্লাহ মুসা নবীকে বললেন আন আসরি বিইবাদি, মুসা আমার বান্দাদেরকে নিয়ে আপনি রাতের বেলা বের হয়ে যান। 19 পারা 8 নম্বর পৃষ্ঠায় আছে লম্বা আলোচনা। ইন্নাকুম মুত্তাবাউন, আপনাদেরকে দাওয়া করা হবে। মুসা নবী ঈমানদারদেরকে নিয়ে বের হয়ে গেছে। যাইতে যাইতে লোহিত সাগরের পাড়ে গেছে। সেখানে যাওয়ার পর সামনে সমুদ্র। ফেরাউন আর তার বাহিনী পরের দিন সকালবেলা উঠে দেখে মুসা নবী আর তার অনুসারীরা সবাই এলাকা ছেড়ে চলে গেছে। ফেরাউন তার বাহিনী বাহন নিয়ে রওনা করছে। রওনা করার পর যাইতে যাইতে ফেরাউন আর তার বাহিনী মুসা নবীর বাহিনীর কাছাকাছি চলে গেছে। সবাই একসাথে মঞ্চের দিকে তাকান, সবাই তাকান, আমরা ওই দিকে তাকাই, সবাই ওই দিকে তাকান, সবাই মঞ্চের দ্বারা তাকান। সবাই আমাদেরকে দেখতেছেন, আমরা আপনাদেরকে দেখতেছি। বলেন আমার সাথে সবাই বলেন, এই দেখাকে বলেন, এই দেখাকে বলা হয়, বলা হয় একই সাথে, একই সাথে দুই দল দুই দলকে দেখা, দুই দল দুই দলকে দেখা। এটাকে আরবিতে বলে, বলেন এটাকে আরবিতে বলে তারা। দাঁড়া। কি বলে বলেন তো? আল্লাহ বলেন ফালাম্মা তারা আল জামআন, যখন দুই দল দুই দলকে দেখলো। এবার বুঝছেন, দুই দল দুই দলকে দেখলো। দেখো, মুসা নবীর দল ফেরাউনের দলকে, ফেরাউনের দল মুসা নবীর দলকে দেখলো। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মুসা নবীর অনুসারীরা বললেন মুসা আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী জবাব দিয়ে বললেন ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে অবশ্যই রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। এই জায়গাটায় সুবহানাল্লাহ বলা সহজ, এই কথাটা শুই না, কিন্তু নিজের একটু এই জায়গায় রাখবেন। পিছনে শত্রু, সামনে সমুদ্র, পিছনে বিপদ, সামনে বিপদ, মাঝে আপনি ঈমান নিয়ে দাঁড়ায় আছেন। ঈমান থাকবে না ভাববে, পরীক্ষা করা। আল্লাহু আকবার। কি করা? পরীক্ষা করা। আপনি এত কঠিন পরীক্ষা, এই যুগে আপনি এই জায়গায় মাইকের জন্য এই জায়গায় দাঁড়াইলে আপনি এই জায়গায় ঈমান বিক্রি করে দেন। এইখানে দাঁড়ায় বলে ভাই এই সেই, আমি এটা করবো না, ওটা করবো না, আর এই হবে না, ইসলামের বিরুদ্ধে কিছু হবে না, এই হবে না, সেই হবে না। আপনি জানেন যে সব মিথ্যা কথা, এরপরে বলতেছেন ঠিক ভাইয়ের আমার এই কারণে ভালো লাগে। এখানে তো আপনি ঈমান বিক্রি করে দিচ্ছেন। এই কয়দিন পর ঈমান বিক্রি করবেন অসংখ্য মানুষ। এই যে ইসলামের পক্ষের মানুষগুলা বারবার এসে বলতেছে ভাই ইসলামের পক্ষে কাজ করেন, এরপরে এখানে এই যে আজকে আমি বয়ান করলাম, এইখানেরও অনেকে বলবে হুজুর ইসলামের কথা ঠিক আছে কাজ করবেন না, আমার দাদা আর আব্বাই যে ঐতিহ্যটা ধরে রাখছে সেই ঐতিহ্যকে আমি ভুলতে পারি? আগামী মাসে নাকি না পরের মাসে দেখবেন, যে মাসে আমি কইছি কি কোন মাস কিছু কইছি আমি কি এই দেখবেন গিয়ে বেইমানি করে ইসলামের সাথে একদম মুনাফিকি করবে। অথচ এই মাহফিলে বসে বসে বলতেছে ঠিক ইসলামের পক্ষে জান দিব, জীবন দিব হুজুর ইনশাআল্লাহ, সবার আগে আমার নামটা পাবেন। সে সামনে কয়েক মাস পরে বেইমানি করবে। ঠিক, এটাও ঠিক। মুসা নবী বললেন কখনো না, আল্লাহ রাস্তা দেখান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে গুহার মধ্যে আছে। গুহার উপর দিয়ে একদল লোক যাইতেছে আর দেখতেছে, গুহার দিকে তাকাইছে, এইভাবে তাকাইছে। আবু বকর সিদ্দিক দেখছে এই যে দেখা যাইতেছে মক্কার অমুক কাফেরদের, নবীজিরে বলতেছে হুজুর ওই যে অমুকে, ওই যে অমুকে। নবীজি বলতেছে আরে নিচে তাকাও। হুজুর এই যে দেখতেছি তো আমি, এই যে অমুকে। তুমি তাকাও নিচে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি তো দেখতেছি। ও তোমারে দেখে না, তুমি তাকাও।
সুবহানাল্লাহ। হুজুর আমি তো দেখি, আমি তো চিনছি, ও তোমারে দেখাও না চিনি না। হুজুর কেন? নবীজি বললেন লা তাহজানিন্নাল্লাহ মা'ানা, চিন্তা করো না, এখানে আমার তোমার সাথে আল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন অসম্ভব, আল্লাহ আমার সাথে, আল্লাহ আমাকে রাস্তা দেখাবে। ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, আমি মুসাকে বললাম মুসা আপনি সমুদ্রে লাঠি নিক্ষেপ করেন। মুসা লাঠি নিক্ষেপ করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সমুদ্রের পানির মাঝে ফাঁকা করে আল্লাহ তাআলা 12টা শুকনা রাস্তা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। মুসা নবী আর তার বাহিনী রাস্তার উপর উঠছে, রাস্তা পাড়ি দিবে। ফেরাউন আর তার বাহিনী কাছাকাছি চলে আসছে। মুসা নবী আর তার বাহিনীর সবাই রাস্তায় ওঠার পর একজন অপরিচিত মানুষ রাস্তার সামনে দাঁড়ায় ফেরাউন আর তার বাহিনীকে স্বাগত জানায়। আসেন আসেন, অপরিচিত একজন স্বাগত জানাইতেছে, আসেন। পিছনে একজন অপরিচিত, তিনি বলতেছেন এই দুইজন আল্লাহ ফেরেশতা। সুবহানাল্লাহ। সামনের জন উনি অপেক্ষা আছে, তাড়াতাড়ি আসেন, আর পিছনের জন্য কেউ যেন বাদ না যায়। সুবহানাল্লাহ। ফেরাউন রাস্তার সামনে দাঁড়ায় বলতেছে, কি বুঝলা? জাতিরে বলতেছে, এতদিন আমার ক্ষমতা রাজত্ব চলতো শুধু জমিনের উপর, এখন পানির উপরও চলে, তা আমি যে রব, এটা কি আর সন্দেহ আছে কারো কোনো? ফেরাউন নিজের রব দাবি করে রাস্তার উপরে উঠবে। মুসা নবী আর তার অনুসারীরা মোটামুটি মাঝামাঝি চলে গেছে। ফেরাউন আর তার বাহিনী উঠছে, মুসা নবী আর তার বাহিনী রাস্তা পাড়ি দিয়ে ওপারে চলে গেছে। ফেরাউন আর তার বাহিনী রাস্তার উপরে উঠছে, সবাই উঠা শেষ। 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। স্মরণ করো এই সময়কে যখন আমি সমুদ্রের মাঝে আমি যখন পানিটা ফাঁকা করে শুকনা রাস্তা বানায়া তোমাদেরকে মুক্তি দিয়ে ওপারে নিয়ে গেলাম। নেওয়ার পর ফেরাউন বাহিনীকে যখন ডুবায়া মারলাম, ওয়া আনতুম তানজুরুন, তোমরা বিষয়টা দেখতেছিল। সুবহানাল্লাহ। এখন একটু বুঝে নিতে হবে বিষয়টা, তোমরা কি করতেছিল? দেখতেছিল। মুসা নবী আর তার অনুসারীদেরকে আল্লাহ বললেন, মুসা তাদেরকে থামান। তো মুসা নবী থামতে বললেন। মুসা নবী তাদেরকে থামতে বলার পর মুসা নবীকে আল্লাহ বললেন, পিছনে একটু তাকাই দেবেন সবাই। তো বাহিনীকে বললেন, সবাই পিছনে তাকাও একসাথে। তো সবাই তো একটা ভয়ের মধ্যে আছে, পিছনে শত্রু ফেরাও, তো আবার পিছনে, তো হ্যাঁ সবাই পিছনে তাকাও। তো পিছনে তাকাইছে সবাই একসাথে। আল্লাহ এবার বললেন, রাস্তাকে পানি হয়ে যাওয়ার জন্য রাস্তা, শুকনা রাস্তা আবার পানি হয়ে গেছে। সমুদ্রের মধ্যে এই বেঈমান জাতিকে আল্লাহ ডুবাইয়া মারছে। 11 পারা 18 নম্বর পৃষ্ঠায় আসছে, হাত্তা ইজা আদরাকাহুল গরক, সবগুলো ডুবে পড়ছে। আর ফেরাউন যখন ডুববে, নাকটা পানির নিচে যায় আর উঠে, ডুববে ডুববে অবস্থা। ওই মুহূর্তে ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, যে আল্লাহর উপর বনি ইসরাঈল ঈমান আনছে, আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত। ফেরাউন বলতেছে, আল্লাহ বলেন, আল আনা, এখন একটু আগেও তো নাফরমানি করছে। এখন এইখানে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, আমি চলে যাওয়ার পর, হুজুর একটা মানুষের ঈমান গ্রহণ হলো না কেন? ফেরাউন তো আল্লাহর বান্দা, তো আল্লাহর বান্দা ঈমান আনছে, কিন্তু ঈমানটা গ্রহণ হলো না কেন? এই জায়গাটা সবাই বুঝতে হবে। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি 14-15 দিন যাবত অসুস্থ, অসুস্থতার কারণে আপনার ঔষধ খাইতেছি। ওই ঔষধের কারণে একটু জড়তা আছে মুখে, এই জন্য আমি বুঝাইতে কষ্ট হইতেছে আমার, কিন্তু আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। 2টা বাংলা বলেন আমার সাথে, বলেন নিরাশার অবস্থা, নিরাশের অবস্থা, ঊর্ধ্বশ্বাসের অবস্থা, ঊর্ধ্বশ্বাসের অবস্থা, নিরাশের অবস্থায় নিরাশের অবস্থা তওবা কবুল হয়, তওবা কবুল হয়। ঊর্ধ্বশ্বাসের অবস্থায়, ঊর্ধ্বশ্বাসের অবস্থায় তওবা কবুল হয় না, তওবা কবুল হয় না। নিরাশার অবস্থা কাকে বলে? যেমন সব ডাক্তাররা বলে দিছে, ভাই আমরা আর পারবো না। আমরা দেখছি ডাক্তার কবিরাজ হসপিটালে নেওয়ার পরে সর্বশেষ কি বলে, আমরা বান্দা হিসাবে চেষ্টা করছি, আমাদের চেষ্টায় ত্রুটি রাখি নাই, এবার আল্লাহ যতদিন বাঁচায় নিয়ে যাবে। তখন আমরা তাকে নিয়ে আসি বাড়িতে, আইনা তাকে রাইখা দিই, আর অপেক্ষা থাকি যে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। সাধারণত এরকম অপেক্ষা। এই অবস্থাটাকে বলা হয় নিরাশের অবস্থা। ওই সময় যদি কোনো ব্যক্তি ঈমান আনে, ঈমান কবুল হবে। সুবহানাল্লাহ। আর
আরেকটা হলো তার ঊর্ধ্বশ্বাস, প্রাণটা বের হবে কণ্ঠাগত হয়েছে হাত্তা ইদা বালাগাতিল হুলকুম। প্রাণ যখন কণ্ঠাগত হয়, ঊর্ধ্বশ্বাস হয়ে যায়, তখন যদি বলে তুবতুল আন, আমি ঈমান আনলাম, তওবা করলাম, তার তওবা কবুল হবে না, তার ঈমান কবুল হবে না। তাহলে প্রাণ ঊর্ধ্বশ্বাস কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ঈমান কবুল হবে না। এটা আল্লাহ বললেন, নবী আপনি কি দেখেন নাই এর গলা ফেরাউনকে কিভাবে ডুবায় মারছি? নবী আসলে তো আপনি দেখেন নাই, আমি আল্লাহ আপনাকে জানায়া দিছি, আপনি আপনার উম্মতকে জানায়া দিন। সুবহানাল্লাহ। এবার আজকে 3 নাম্বার অংশটা একটু শুনেন সংক্ষেপে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এদেরকে কেন ধ্বংস করলাম নবী? এরা নাফরমানি করছে, এটা 3 নাম্বার কারণ। ফাকসারু ফিহাল ফাসাদ, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করছে। বাস, আলোচনার অংশ শেষ, সর্বশেষ কথা, সতর্ক বার্তা। বলেন আমার সাথে সবাই, ইন্না রাব্বাকা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, লাবিল একসাথে বলেন, মিরসাদ, নিশ্চয়ই তোমার রব নিশ্চয়ই তোমার রব সজাগ দৃষ্টি রাখেন, সদা দৃষ্টি রাখেন, সদা তৎপর। সদা তৎপর। তাহলে আল্লাহ এখনো আছে, যখন কেউ ছিল না তখনও ছিলেন, এখনো আছেন, যখন কেউ থাকবে না তখনও তিনি থাকবেন। এই জন্য তিনি সজাগ দৃষ্টি রাখেন। আমার আপনার ডান বাম, আমার আপনার চলন বলন কি হচ্ছে, এগুলো আল্লাহ সব খেয়াল রাখেন। আল্লাহ আমাদেরকে সকলকে নাফরমানি থেকে যেন আমরা বেঁচে থেকে আল্লাহর কাছে ঈমানওয়ালা অবস্থায় যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।